ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনলেও সোহেলের ঘরে তার ছিটে ফোঁটাও পড়েনি। সন্তানদের নিয়ে নিদারুণভাবে কেটেছে ঈদের দিন। বিকলাঙ্গ সোহেলের করুণ এই পরিণতিতে কষ্ট পেয়েছে তার ছোট্ট সন্তানরাও। আমার আব্বা ঈদ করতে পারে না, ঈদের সময় আমরা অনেক কষ্ট লাগে। এই যে ঈদ আছে, আসলে ঈদের কোনো আনন্দই নাই আমার ভিতরে, কারণ আমার পরিবার নিয়ে চলতে খুবই কষ্ট হয়। কষ্টের তো শেষ নাই, তার কষ্টে আমরা এই কষ্ট পাইতেছি। এই একটা ঘরের মধ্যে বসে থাকা কতক্ষণ মানুষ চলা যায়। মৃত ব্যক্তির চাইতেও বেশি খারাপ, একটা ঘরের মধ্যে সবসময় শুয়ে থাকা লাগে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার হাপুরখাড়া গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা সোহেল একসময় ছিলেন সুস্থ সবল যুবক। পরিবারের মুখে হাসি ফোটাতে পাড়ি জমিয়েছিলেন বিদেশে, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল সোহেল রানার জন্য। আজ তিনি মানবেতর জীবনযাপন করছেন। ঘরের এক কোণে বিছানায় পড়ে রয়েছেন টানা 4 বছর ধরে। শেকড় থেকে শিখরে। আমি একজন প্রবাসী ছিলাম। প্রবাসে প্রায় 5 বছর আসার পরে হঠাৎ করে একদিন বুক ব্যথা ছিল। বুক ব্যথা থেকে এক সাইড অবশ্যই হবে। খেলাধুলায় অনেক সুন্দর, সমাজের সাথে চলাচল করতো। হঠাৎ করে বিদেশে চলে গেল। বিদেশে আসার পরেই এই একটা অসুস্থ হয়ে গেল। এই মেরুদণ্ড চিকিৎসা করতে যাইয়া, ভালো করতে যাইয়া তার জীবনটাই ধ্বংস করে দিল ডাক্তাররা। 2021 সালেই হঠাৎ সোহেল রানার শুরু হয় প্রচন্ড পিঠে ব্যথা। ডাক্তারি পরামর্শে মেরুদণ্ডে 2টি অস্ত্রোপচার করানো হয় ঢাকার একটি হাসপাতালে। অথচ অপারেশনের ফল হয়েছিল উল্টো। প্রথমে বাঁ পাশ, পরে ডান পাশ অবশ হয়ে যায়। এখন বুকের নিচ থেকে শরীরের আর কোনো অংশেই অনুভূতি নেই। মাথা ও 2 হাত ছাড়া সাড়া দেয় না দেহের বাকি অংশ। প্রস্রাব পায়খানার সমস্যা হয়ে যায়। পরে ঢাকা সরাদি হসপিটালে গেছি। হেরা পরীক্ষা নিরীক্ষা বলছে মেরুদণ্ডের ভিতরে পানি জমছে, এটা অপারেশন করাতে হবে। এক সাইড ভালো ছিল, অপারেশন করার পরে আরেক সাইড অবশ হয়ে যায়। এখন পুরো শরীরে আমার অবশ। পুরো এখান থেকে এই যে এখানে দৌড়ছি, এটা আমার শরীর বোঝা যায়, কিন্তু এই যে আমার দৌড়ছি, এটা আমার বোঝা যায় না। জীবনের এই করুণ অবস্থায় সোহেল 4 বছর ধরে শুয়েই আছেন। তার স্ত্রী, মা, 2 সন্তান সহ পরিবারটি চলছে চরম কষ্টে। সোহেলের চিকিৎসায় সব বিক্রি করেছে তার পরিবার। এমনকি চিকিৎসা করাতেও ব্যাংক থেকে ঋণ নিয়েছে পরিবারটি। টাকা নাই, পয়সা নাই, কোনো ব্যবস্থা নাই, কষ্টে চলি। কোনো ওঠা বসা নাই, 2টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো না চলতে খুব কষ্ট হয়। ছোট ছোট বাচ্চা, অথচ বাচ্চাদের চাহিদা ঠিকমতো পূরণ করতে পারে না। তারা আসলে সংসারটা নিয়ে খুব একটা হিমশিম খাচ্ছে। পারিবারিক যেই টাকা পয়সা ছিল, বিদেশ থেকে আনা যে টাকা ছিল ওর কাছে, ওই টাকাগুলো সব চিকিৎসা করে সব শেষ। শুধু বাড়ির ভিটাটা ছাড়া আর কিছু নাই। সোহেল রানার পরিবার সহ স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের মানুষ যতটুকু পারেন সহযোগিতা করছে, কিন্তু চিকিৎসা, সংসার চালানো সব মিলিয়ে পরিবারটি এখন একেবারেই অসহায়। দেশের হৃদয়বান মানুষ ও সমাজের সামর্থ্যবানদের উচিত এই পরিবারের পাশে দাঁড়ানো। দেশবাসী সবাই যদি তার বড় ধরনের একটা অ্যামাউন্ট দেয়, এই অ্যামাউন্টটা দিয়ে আমরা সকলের চেষ্টায় যদি তার একটা ভালো চিকিৎসা এখনো করতে পারি, এখনো সে পূর্বে নেয় আবার চলে আসতে পারে। তো আমরা গ্রামবাসী যারা আছি তারা মোটামুটি যতটুকু সাপোর্ট দিয়ে আসলে এগুলা কিন্তু তার পরিবারের জন্য কিছুই করতে পারি না। আমরা আশা করি সবাই আপনারা সহযোগিতার হাত বাড়ান, যাতে সোহেল সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে আবার আমাদের মাঝে ফিরে আসে। সারা বাংলাদেশে জানি তার পাশে দাঁড়ায়। বিভিন্ন বিদেশের যে সংগঠনগুলো আছে, ওই সংগঠন যদি একটু পাশে দাঁড়ায়, তাহলে ফ্যামিলিরও চলবে। আর চিকিৎসা হলে একটা ছেলে একটা মেয়ে, তাহলে সুন্দরভাবে আবার চলতে পারবে। সোহেল রানার আজ সবচেয়ে বড় স্বপ্ন, তিনি সুস্থ হয়ে সন্তানদের মুখে হাসি দেখতে চান। তাই আশায় বুক বেঁধে আছে একটি অসহায় পরিবার, যারা এখন শুধু একটুখানি সহানুভূতি আর সাহায্যের অপেক্ষায়। নাজমা, মাই টিভি।